সব কাঠ নিয়ে যাচ্ছে, এগুলো দিয়ে সব রান্না হবে। ওনারা গ্রিস থেকে এসছে, আমাদের ইন্ডিয়ান গাইড, ও গাইড করছে। Anything say? It's an honor meeting you, man. Peace and love from Greece. It's really nice to be here. पहाड़ी ब्रास, ब्रास का रस, ब्रास का जूस, ब्रास का जूस। यो গুড মর্নিং। এখন বাজে 5:45। এই তুঙ্গনাথ ট্র্যাক এর জন্য রুম থেকে বেরিয়ে পড়েছি, এবার রাস্তাতেও বেরিয়ে পড়েছি। চলুন শ্রী গণেশের নাম নিয়ে, ভোলেনাথের নাম নিয়ে যাত্রা শুরু করে দিই। যা ঠান্ডা, আর নেটমেট কাজ করছে না এখন, মানে 9 ডিগ্রির মতন ঠান্ডা। এই যে পুরো 4-5টা হোটেলে শ্রীগুরুর নাম নিয়ে বেরিয়ে পড়েছি। চলুন যাওয়া যাক। হর হর মহাদেব, হর হর মহাদেব। এত ঠান্ডা তো অভ্যাস নেই, নাকে এই জন্য রুমালটা বেঁধে নিয়েছি, ঠান্ডা হাওয়াটা নাকে ঢুকছে। এই পুরো খারাপ। হর হর মহাদেব। ওখানে এন্ট্রি হবে। আচ্ছা, এখানে এন্ট্রি হলো, এই যে এন্ট্রি ফি লাগলো 200 টাকা করে পার পার্সন। এন্ট্রি হয়ে গেল। এন্ট্রি এই কারণেই লাগলো, বললো যেটা, যে এখন যেহেতু মানে মন্দিরের দরজা বন্ধ, 2 তারিখে কেদারনাথের সাথে ওপেনিং হবে, তখন হয়তো এন্ট্রি ফি লাগবে না বা লাগে। যাই হোক, আমার 200 টাকা নিল এন্ট্রি ফি। এন্ট্রি হয়ে গেছে। এবার আস্তে আস্তে ধীরে ধীরে ছোট্ট ছোট্ট বেবি স্টেপে আগিয়ে চলেছি। আর টোটাল ট্র্যাকটা হচ্ছে 4 কিলোমিটার। মোটামুটি এখানে তো এমনি পড়ছিলাম 3.5 কিলোমিটার, আর আনুমানিক ওঠার জন্য সময় লাগে 4 ঘন্টা। মানে ধীরে সুস্থে রেস্ট নিয়ে যেতে যেতে নামতে 2 ঘন্টা লাগে। মানে টোটাল যাওয়া আসার টাইম হচ্ছে 6 ঘন্টা। আর এই পঞ্চকেদারের মধ্যে তুঙ্গনাথ হচ্ছে সর্বোচ্চ, গুগল বাবা যা বলছে। আর এর উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 12,090 ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে। বাবা, এইটুখানি উঠেই হাঁপিয়ে গেছি। আমার তো মনে হচ্ছে 5 ঘন্টা লাগবে উঠতেই। এই ট্র্যাক করার জন্য মোটামুটি মাস 3 আগে থেকে যারা শারীরিকভাবে খুবই দুর্বল, আর যাদের বয়স 50 পেরিয়ে গেছে, তাদের একটু প্র্যাকটিসের প্রয়োজন। কারণ এই ট্র্যাক করার জন্য মোটামুটি 1 ঘন্টায় 5 কিলোমিটার কভার করতে হয়, সেই সক্ষমতার প্রয়োজন রয়েছে।
এই রাস্তা তো একদম এরম উঠে গেছে, এই দেখুন। কি ফুলের গাছ জানি না। বার্ড লাভারদের জন্য আদর্শ স্থান এটা। বিভিন্ন ধরনের নাম জানা অজানা পাখি রয়েছে। আর এখানে যাদের ভাগ্য খুবই সুপ্রসন্ন, তাদের যে কস্তুরী হরিণ আছে তারও দেখা পেতে পারেন। এখানে নাকি কস্তুরী গাই চলাফেরা করে। কস্তুরী গাই বলছি, কস্তুরী হরিণ। এই তুঙ্গনাথ ট্র্যাক থেকে অনেকগুলি হিমালয় পর্বতশৃঙ্গ, নাম জানা নাম অজানা অনেকগুলি পর্বতশৃঙ্গ দেখা যায়। এই হিমালয় তুঙ্গনাথ ট্র্যাক থেকে, এই হিমালয়ের রেঞ্জ, তার মধ্যে নন্দা দেবী আছে, চোখাম্বা আছে, কেদারনাথ পাহাড়ের চূড়াটাও দেখা যায়। অসাধারণ অসাধারণ। নিচে খাদ, আর শীতকালে এই পুরো জায়গাটা মাঠগুলো, তৃণভূমি যে মাঠগুলো রয়েছে, পুরো সুইজারল্যান্ডের পাহাড় মনে হয়। বরফে ঢাকা থাকলে পুরো সুইজারল্যান্ড। আর এই তো চোপতার তুঙ্গনাথকে ইন্ডিয়ান সুইজারল্যান্ড বলা হয়। অসাধারণের সৌন্দর্য, অসাধারণ। আর শীতকালে ট্র্যাক রুট পুরো বরফে ঢেকে যায়। প্রচুর স্নোফল হয় এই অঞ্চলে, এইখানে। আর শীতকালে মোটামুটি -25 ডিগ্রি, আর এমনি গরমকালে 25 ডিগ্রির ওপরে যায় না। পথের মাঝখানে গাছটা কেরম ভেঙে পড়ে আছে। এই যে আমি তৃণভূমি বলছিলাম, প্লেন সবুজ মাঠের মতন। এই যে পুরো সুইজারল্যান্ডের পাহাড়ের মতন লাগছে। বরফ পরে যখন ঢেকে যায় তখন তো একদমই। আর এটাকে ইন্ডিয়ান সুইজারল্যান্ড বলা হয়। আরও দুজন উঠছে, দুজন তিনজন আছে। হর হর মহাদেব। হাই। যারা ধরুন এই তুঙ্গনাথ ট্র্যাক করবেন বলে ভাবছেন, কিন্তু স্মোক করেন, স্মোক ছাড়তে হবে। স্মোক যারা করেন তারা একদম ভুলেও চেষ্টা করবেন না। ইন্ডিয়ান সুইজারল্যান্ড।
এখন ট্র্যাক করার একটা মজা হচ্ছে এইটাকে ভিড়টা এখন কম থাকে। 2 তারিখ থেকে খুললে ম্যাক্সিমাম বিশাল ভিড় হয়, তখন এরম এত শান্তিপূর্ণভাবে এই জায়গাটাকে উপভোগ করা যাবে না। এখন যে শুধু শান্তি, কোনো সাউন্ড নেই। আর এক তো এখানে নেট কাজ করে না, 2-1টা জায়গায় এয়ারটেলের নেটটা কাজ করে, এছাড়া একদম সাউন্ড প্রুফ, কোনো সাউন্ড নেই, শুধু প্রকৃতির সাউন্ড ছাড়া, আওয়াজ ছাড়া আর কিচ্ছু সাউন্ড নেই। যত উপরে উঠছি সিনিক ভিউটা বাড়ছে দেখুন, ওহ ঐশ্বরিক দৃশ্য। এই দেখুন নিচটা এখন দেখুন পুরো সুইজারল্যান্ড লাগছে, আর ওইদিকে হিমালয় পর্বতমালার শৃঙ্গগুলো। এই ঠিক ওঠার মুখে একটা ছোট্ট চায়ের দোকান। দেখ, আমার ক্যামেরা ডাউন হয়ে গেছে। এই যা এই পথের পুরো পথের এখন যা ভিডিও উঠবে সব মোবাইলে। এই বসেছি, চা খাচ্ছি, এরপর 1 কিলোমিটার এসে গেছি, এখনও 3 কিলোমিটার 3.5 কিলোমিটার বাকি আছে। কারণ ভোলেনাথের নাম করে আস্তে আস্তে এগিয়ে যাই। এই দেখুন উঠে গেছে। চায়ের দাম নিল 25 টাকা, 25। কিছু করার নেই, এখানে নেবেই। 25 টাকা চা, যা পারছে গলা কাটছে। এরা সব গ্রিস থেকে এসছে, সব গ্রিস। ওপর থেকে আরো যত উপরে উঠছি ভিজিবিলিটি দেখুন। ওফ, আমার ক্যামেরা ডাউন। যা উঠছে মোবাইলই ভরসা। বাবা পথ তো আরো খাড়াই হয়ে যাচ্ছে, আরো খাড়াই। খুব ধীরে সুস্থে স্লো ভাবে উঠছি, আমার অনেকটাই টাইম লাগবে। উফ, যারা পাহাড় পছন্দ করেন, এই যে আমরা বাঙালিরা বিশেষ করে গরমে ছুটি পড়লেই যে আমরা দার্জিলিং গ্যাংটক দৌড়াই, ওখানে তো সেরকম কিছু একটা এপ্রিল মে মাসে ঠান্ডা পাওয়াই যায় না। তার থেকে বরং চোপতায় প্ল্যান করবেন। এই আজকে এপ্রিলের 25 তারিখ, এখনই এখানে 8-9 ডিগ্রি সেলসিয়াস। এখানে যা উপভোগ করতে পারবেন, আমার তো দার্জিলিং গ্যাংটক 8-9 বার হয়ে গেছে, আমি এরম ঠান্ডা ফিল করিনি। ঠান্ডার সময় আলাদা কথা, আর এখানে ঠান্ডার সময় তো আরও দুর্ধর্ষ ঠান্ডা। আর একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা কতজন এই তুঙ্গনাথ ট্র্যাক করেছেন আর কীরকম অভিজ্ঞতা, সেটা একটু জানাবেন। না, অনেক রেস্ট নেওয়া হয়ে গেছে, চলুন হাঁটা আরম্ভ করি। এখনও এই খাড়ায় উঠে গেছে, এখনও কতবার যেতে হবে জানি না।
হালত খাস্তা। জানি না ভোলেনাথের কি ইচ্ছা। ওফ দেখুন, অসাধারণ। ওইখানটায় গিয়ে রেস্ট নেব। বাপরে বাপ, তো খাড়াই উঠেই চলেছে। এখানটায় একটু রেস্ট নিই, যতক্ষণ লাগে লাগুক। এসব মন্দির আর কিतना दूर बाकी? 1.5 किलोमीटर। अरे वाह, হ্যালো। এখান থেকে আরো 1.5 কিলোমিটার। বাপরে বাপ, এ আমার সঙ্গ নিয়ে নিয়েছে। অদ্ভুত অদ্ভুত দৃশ্য। মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছি। ওই যে ওখানে রেলিং দেখা যাচ্ছে। এইখানটায় মনে হচ্ছে শেষ ল্যাব দেখাচ্ছি। এই যে এই উঠে গেছে। ওহ, वाओ। आप लोग कहाँ से है? गुड़गांव। ओह, गुड़गांव। कितना एज? इनका नहीं है, हैं? इनका एज का इनका 68 है। मेरा 68 है, इसका 62 है। ओह, आप बड़ा है, आप छोटा है। 68। 63 है मेरा भाई साहब। ये 63। बहुत स्टेमिना आप लोग को। कहाँ से मैं निकल गई। नहीं, 68 में इतना तक क्या बोल रहा है। এইবার এখান থেকে একটু সানগ্লাসটা প্রয়োজন, নাহলে ঠিক মতন দেখা যায়। একদম ক্লিয়ার সূর্য। ওহ, কি ভাষায় প্রকাশ করব জানি না। দেখাচ্ছি, এনারা গ্রিস থেকে এসছে, আমাদের ইন্ডিয়ান গাইড, ও গাইড করছে। এনিথিং সে? It's an honor meeting you, Ryan. Peace and love from Greece. It's really nice to be here. थैंक यू। Yeah. ओह, अरे भाई साहब, वो पीक क्या है, नाम जानता है? हाँ जी हाँ जी, इसमें बहुत सारे पीक है एक्चुअली ना। एक तो चौखम्बा चंद्रा। ये गढ़वाल हिमालय से रेंज है एक्चुअली। अच्छा। हाँ जी, ये हमारे हिमाचल बॉर्डर से स्टार्ट होता है। हाँ। सामने हाँ, स्वर्ग रोहिणी से स्टार्ट होता है, हाँ, फिर बंदर पहुंचे, फिर आपका सिरखंड महादेव है, फिर केदारनाथ दिख रहा है सामने, हाँ। सप्तऋषि पीक दिख रहा है, फिर ये चौखम्बा है हमारे सामने। चौखम्बा है हाँ जी। और केदारनाथ हो। एक्सप्लेन हिम अबाउट पीक। ওই হচ্ছে কেদারনাথ পিক। আর এই মিডিল কা यही है केदारनाथ। ও এ কেদারনাথ, আর এ চৌখাম্বা ये सप्तऋषि। সপ্তঋষি। আর চোখা কষ্ট না করলে এরকম মনোমুগ্ধকর সুন্দর ভিউ পাওয়া মুশকিল। আর এখান থেকে সানগ্লাস ছাড়া তাকানোই মুশকিল। একদম ক্লিয়ার সানলাইট আসছে।
উফ, খুব ধীরে ধীরে আস্তে আস্তে ট্র্যাক করতে হবে। বেশি তাড়াহুড়ো করলে মুশকিল। ওহ, চারিপাশটা দেখুন। ওহ, অসাধারণ অসাধারণ। পাহাড়ি ব্রাস, ব্রাস কা রস, ব্রাস কা জুস, এই যে ব্রাস কা জুস। এই হচ্ছে, আমি এটা টেস্ট করার জন্য দিয়েছে প্লাস। এই ইতনা কাই দিয়া टेस्ट करने के लिए अरे इतना काई दिया ढल उतना 50 रुपए में बताइए। टेस्ट और ढल का ढल रहा है। और नहीं, इसमें अभी पानी भी मिलेगा अंकल जी, गले में तुम्हारे खुजली हो जाएगी। तब टेस्ट करने के लिए बोल रहा है, दे इसे पूरा दे रहा है। लो टेस्ट ही है। टेस्ट ही नहीं, अच्छा नहीं लगेगा तो नहीं खाएगा, पैसा नहीं देगा, हम चल जाएगा। वही बोल रहा है, ये तो टेस्ट करने के लिए और ढाल ही जा रहा है। चलो ये टेस्ट करने के लिए इतना, चलो पी लेता है पहाड़ी ब्रास। मीठा नहीं है, खट्टा खट्टा। ये ऐसे ही होता है मीठा जी, इसमें शुगर, जिसको शुगर की कमी होती है उसके लिए भी बनाना पड़ता है ना, मीठा ज़्यादा नहीं पड़ता है, शुगर कमी रहता है इसमें चीनी। इसका पीने से फायदा क्या है? हार्ट के लिए अच्छा होगा, वो जिसका वो होता है ना हार्ट कमजोरी है, हाँ, उसके लिए अच्छा है, खून बढ़ता है इससे। अच्छा, ब्लड खून बढ़ा लेता है, देखता है। लेकिन ऐसा अच्छा है, टेस्ट अच्छा है। थोड़ा बैठना पड़ेगा। बैठ जाओ। ये उड़ने में कितना टाइम लगता है? ऊपर उड़ने में ऐसा नॉर्मल आदमी को कितना टाइम लगता है? नॉर्मल आदमी को 3 घंटा। এখান থেকে দেখে কেন এই ভিডিওটার নাম আমি ইন্ডিয়ান সুইজারল্যান্ড দিয়েছি আপনারা দেখেই বিচার করবেন। আমাদের ইন্ডিয়ায় যেসব জায়গা আছে সুইজারল্যান্ডের থেকে কিছু কম না, শুধু ট্যুরিজমের সেরমভাবে প্রচার নেই বলে জায়গাগুলো মার খায়। এখনো অনেকটা, এই ওপরে যত উপরে উঠছি ঠান্ডা হাওয়ার তীব্রতা আরো বেশি বাড়ছে।
ভাইয়া এইখানে যে রাস্তায় আস্তে আস্তে যে আপনারা ফুলের গাছগুলো দেখলেন রোডোডেনড্রন, ওই গাছগুলোর বিশেষত্ব হচ্ছে যত নিচের হাইটে থাকে ফুলগুলো বড় থাকে, গাছও বড় থাকে, কিন্তু যত হাইটে আসে তত গাছগুলো মানে ঝোপের আকারে ধারণ করে, ছোট হয়ে যায়, গাছও ছোট হয়ে যায়, ফুলও ছোট হয়ে যায়। এটা রোডোডেনড্রনের সব গাছ দেখছেন। এখন মোটামুটি 12,000 ফিটের কাছে দাঁড়িয়ে উঠে গেছি। এই যে এখনো এখান থেকে 1/2 কিলোমিটার বাকি আছে। এই কষ্ট না করলে এই সৌন্দর্য পাওয়া যায় না। আর এই ট্র্যাক চিরকালের স্মৃতিতে থেকে যাবে। হর হর মহাদেব। ওই যে মন্দির, ওই যে চলে এসেছি, চলো। মোটামুটি কথা বলার শক্তি অনেকটা কমে গেছে, কথা বলার ক্ষমতা নেই। বাবার পায়ে আগে পৌঁছাই চরণতলে। চলে এসেছি, এই যে এখন 12,000 ফিট হাইটে পৌঁছে গেছি। আর একটুখানি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। একদম বাবার চরণতলের কাছাকাছি একদম চলে এসেছি। ওই যে বাবার মন্দির, এখানে সব ছোটোখাটো ধাম মতন চা, ম্যাগি ট্যাগি, চা কফি, দু সাইডে ভাতটা তো পাওয়া যায়। সব কাঠ নিয়ে যাচ্ছে, এগুলো দিয়ে সব রান্না হবে। এই হচ্ছে তুঙ্গনাথের সর্বোচ্চ টপ, 12,000 ফিট উপরে। আর 360 ভিউ আপনাদের সামনে তুলে ধরছি। এই পুরো হিমালয় রেঞ্জ। আর ওই হচ্ছে তুঙ্গনাথ। এত কষ্ট করে আসা এই সব কিছুর জন্য। ওয়াও ওয়াও, দু চোখ ভরে দেখুন। যারা আসেননি তাদের জন্য তুলে ধরছে। কথাবার্তা সব হারিয়ে যাচ্ছে, খুব ঠান্ডা। তো চলুন এবার মন্দিরে। এই হচ্ছে মন্দিরের
রাস্তা। চলুন, হর হর মহাদেব। আগে মন্দির দর্শন করি, তারপর उधर को देखो, दिखा दो पहले। তুঙ্গনাথ ট্র্যাক এখানেই শেষ। কেন এই পর্যন্তই যাওয়া। 2 তারিখে মানে 2 মে থেকে মন্দির ওপেনিং হবে। এই হচ্ছে তুঙ্গনাথ মন্দির। আরেকবার দেখুন, এই হচ্ছে তুঙ্গনাথ মন্দির। হর হর মহাদেব। এখানে সব মানতের জন্য সব বেঁধে রেখেছে। এই বাবার চরণে আসার জন্য এত কষ্ট করা। আর এই ট্রেকটা করতে মোটামুটি 4 ঘন্টা সময় লাগে বলে। আমি বেরিয়েছি 5টা 45-এ, এখন বাজে 8টা 35, মানে 3 ঘন্টা পুরো কমপ্লিট করিনি, তার আগেই ট্রেকটা কমপ্লিট করে ফেলেছি। মানে এত কষ্ট করে এসে এখান থেকে আর ছেড়ে যেতে ইচ্ছা করছে না। অনেক কথা বলতে ইচ্ছা করছে, অনেক কথা বলার বাকি রয়েছে। লাস্টবার এই ভিউটা একবার নিয়ে নিই। এই তুঙ্গনাথের সর্বোচ্চ শৃঙ্গ থেকে হিমালয়ের ট্র্যাকগুলো দেখুন। এই হচ্ছে চোপতার তুঙ্গনাথ। ওই যে ফাঁকে হচ্ছে বাবা তুঙ্গনাথের মন্দির। আর এনারা ড্রোন ক্যামেরা করছে। যাই হোক, তুঙ্গনাথের এই উখিমঠ টু চোপতার তুঙ্গনাথ ট্রেকের এখানেই সমাপ্তি ঘটাচ্ছি। এখান থেকেই আপনাদের টাটা বাই বাই করে দিচ্ছি। আর এই ভিডিওটার এত এফোর্টের জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। লাইকটা বেশি করে করবেন প্রয়োজন, কেন অনেক কষ্ট করেছি। বহুত যারা এই তুঙ্গনাথ ট্র্যাক করেছে তারাই জানে কতটা 12,090 ফিট উপরে রয়েছি। আর এখান থেকে আরও 1 কিলোমিটার দূরে চন্দ্রশিলা রয়েছে। চন্দ্রশিলা যাওয়ার আর পায়ে ক্ষমতা নেই। চন্দ্রশিলা অন্য কোনো দিন আপনাদের সামনে তুলে ধরবো। আজ এখান থেকেই টাটা গুড বাই করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। বাই বাই।